আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা ঘুরতে গিয়েছিলাম কর্ণফুলী টানেলে, যা দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম নদীর তলদেশ দিয়ে যাওয়া কোনো টানেল, যেটি 2 বছর আগেই উদ্বোধন করা হয়েছে। আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল, বাংলাদেশে যেহেতু টানেলটি অবস্থিত, আমরা একটু ঘুরে দেখি। আপনারা টানেলে ঘুরতে গেলে প্রথমেই আপনারা চট্টগ্রামের সি বিচে যেতে হবে। পতেঙ্গা সি বিচ থেকে আপনারা বাসে বা মাইক্রোতে করে আপনারা টানেল ঘুরতে যেতে পারবেন। আমরা সবাই মিলে একটি পাবলিক বাসে ঘুরতে গেছিলাম। পাবলিক বাসে জনপ্রতি 50 টাকা করে আপনারা নিয়েছিল। আপ ডাউন আপনারা গেলে 100 টাকায় যেতে পারবেন। টানেলটির ভিতরে গেলে একটা অসাধারণ মুহূর্ত, যেটা আপনারা না গেলে বুঝতে পারবেন না। প্রায় নদীর তলদেশ থেকে 150 ফুট মাটির নিচে টানেলটি তৈরি করা হয়েছে। এটি প্রায় 3 কিলোমিটারের উপরে লম্বা এবং প্রশস্ত প্রায় 20 থেকে 30 মিটার হবে। টানেলের নিচে গেলে একটা অসাধারণ অনুভূতি পাবেন। আপনারা মনে করবেন কোথায় মাটির ঘর ভিতর থেকে আপনারা কোথাও যাচ্ছেন। টানেলটি তৈরি করা হয়েছে 2 লেন বিশিষ্ট 2টি গাড়ি যাওয়ার জন্য। আমরা যখন টানেলের ভিতরে গেলাম, তখন এখানে নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের গাড়িও দেখতে পেলাম। টানেলটিতে এক নাগাড়ে গাড়ি চলতে হয়, এখানে কোনো গাড়ি থামায় না। বিধায় আমরা নেমে কোনো ভিডিও বা কোনোভাবে এইভাবে দেখা যায় না, কারণ এখানে নামলে আপনারা জানেন টানেলের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। আমরা টানেল দেখতে দেখতেই আমরা টানেলের অপর প্রান্তে আনোয়ারা থেকে বের হয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা অসাধারণ সৌন্দর্য এবং অসাধারণ মুহূর্ত আমরা কাটালাম। আমরা এখন টানেলের অপর প্রান্ত থেকে বের হচ্ছি। এখানেও ঘোরার জন্য অনেক কিছু আছে। আপনারা এই মাথায় ঘুরতে ঘুরতে বিভিন্ন ধরনের সৌন্দর্য দেখতে পারবেন। ওপারে কত সৌন্দর্য বা সিটি চট্টগ্রাম, কিন্তু এপারে আপনারা আসলে দেখতে পারবেন গ্রামীণ সৌন্দর্য। আমরা সামনে হাঁটতে বাসে চড়তে রইলাম। এখানে আপনারা আসলে একেবারে যে মাথায় বাস স্ট্যান্ড আছেন, ওইখান থেকে আপনারা ফিরতি বাসে আবার আসতে পারবেন। সাইডে ঘোরাফেরা করে আপনারা বিভিন্ন ধরনের সৌন্দর্য উপভোগ করেন। ধন্যবাদ।